আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার পরিবার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 9টা বাজে, কাছে রাখবো 9টা 9টা 17 বাজে। তাইফার নাকি ঠান্ডা লাগতেছে, উঠে আবার শুয়ে গেছে। ভাইয়া ওনারা অফিসে গেছিল, আবার আসছে। পরিবার বোনেরা, আজকে সকালটা মোটামুটি ভালো লাগতেছে, তবে গতকালকে রাতে অসুস্থ হয়ে গেছিলাম। গতকালকে রাতে অসুস্থ হওয়াতে আপনাদের ভাইয়া ঘুরে উঠে যাই, বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে। তাসনিম বসে খাচ্ছে। তাসনিম সালাম দাও। দেয়, কিছু হয় না। মানে হচ্ছে ডাল আর হচ্ছে পরোটা নাকি? ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে সকাল সকাল চলে আসলাম টেবিলে। আগে নাস্তা করব, পরে আস্তে আস্তে সব কাজ করবো। একটা ডিম সিদ্ধ দিচ্ছি, একটু চা খেতে হবে। পেটে ক্ষুধা, বাট এই খাবারটা নিয়ে যা মুখে দিব ওইটা ইচ্ছা করে না। এটাকে সম্ভবত অরুচি বলে, তাই না? অরুচি বলে। পরোটাগুলো তো খুবই সফট, মনে হয় আল মাছের। নবীর হোটেল, নবীর পরোটা তো সফট হয় না। ওটা তো শক্ত শক্ত বানায়, তো মানে বাবুস চেঞ্জ হয়েছে। তাই সিম্পল রাস্তায় নেই খেতে লাগা। ঠিক আছে, ওকে। সকাল সকাল স্টার্ট করে দিলাম ব্লগ। আপনাদের কাজ হচ্ছে একটা লাইক করে দেন। অসুস্থ শরীর নিয়ে ভিডিও করতেছি, লাইক কমেন্ট না করলে ভালো লাগে না। তুমি খাইছো? আসো, তাই ভেবে নিয়ে আসো। ভাইয়ার হাত, ভাইয়ার হচ্ছে আজকে অফ ডে। সালাম দাও। হুম, সকাল সকাল তো গরম কেন বলো? আমি নাস্তা করে নিছি অফ ক্যামেরা, আপনাদের ভাইয়াও করে চলে গেছে। এখন হচ্ছে তাইফার নাস্তার সাথে যুক্ত। না রে মানা, মোটেও খেতে ইচ্ছা করে না। খানা টানা না খাই যদি সবজি ছেড়ে থাকা যায় তো তাহলে তাইফার খানা মুখেই দিত না। পরে এসে আপনাদের ভাইয়া আম আনছে, হয়তো ভাই তোর আব্বু আম আনছে রে মানা, দেখছি। তাসিম বসে তো কাটতেছে, আমি তো কি রে তাসিম কি করে। তাসিম হচ্ছে ম্যাঙ্গো কেটে নিয়ে আসছে। তাইফার ফেভারিট কি? এটা ডিমের ভিতরে ফুটা হয়ে গেছে কিনলে। এটা আম কাটতে কাটতে ভাই একটু লেট করে ফেলছে। এটা হচ্ছে বেবি, আমি তোমাকে বিষয়টা খুলে বলি। বিষয়টা হচ্ছে এরকম, আমের ভিতরে প্রচুর আয়রন থাকে, বুঝছো বেবি? এই জন্য আমটা কাটছে, কালো হয়ে গেছে, একটু লেট করে ফেলছে। নাও খাও। আমার মা তুমি, তুমি আমার মা। কই রে, আম কাটা হয়েছে তো। আম আগে খাবো না ডিম আগে খাবো? ডিম খাইলে এখন বমি আসবে। ডিম খাবি বেবি? শক্তিশালী জিনিসটা খাই আগে। বিসমিল্লাহ।
বাবু বাবু এখন না। এই বাবা তো স্বাস্থ্যকর খাবার খাই দেখছো, মাশাল্লাহ। না, আমার দর্শকদের সালাম দাও বেবি, আজকে তোমার অফিস ছুটি। তাকাও, সালাম দাও। তুমি দাও, এখানে এখানে মোবাইলে সালাম দাও। সবার কাছে পৌঁছে যায়, এটা সবার কাছে পৌঁছে যায়। তবে দাই না তো, এখানে সালাম দাও। আসসালামু আলাইকুম। কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। আম খেয়ে দুধ খাবা, ঠিক আছে? আমের বিচি আমার কাছে ভালো লাগে, তাই ফাঁকে কালকে ডাক্তার দেখানো হয়েছে। অনেকে তো বলেন তাই ফাঁকে ডাক্তার দেখান, ডাক্তার দেখান, কেন খায় না? তাই ফাঁকে ডেলি 4টা আম খেতে বলছে ডাক্তার। আর কাঁঠাল খাবে তো আপনি? খাবেন না? খাবেন না? খেতে হবে। আম খাবেন? তো আমি আপনাদের ভাইয়াকে বলছি আমার তাইফার জন্য 1 ক্যারেট আম আনবা। 1 ক্যারেট আম তারা হচ্ছে পুরো গরমে বসে বসে 2 বোন খাবে, ব্যালকনিতে এনে ফালাই রাখবো। ভিটামিনের যে ঘাটতিটা আছে এটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে নি বেবি? তারপরে চা না হলে জমে না। আর একজন আকাশের দিকে তাকাই তাকাই খাচ্ছে। দুপুরে রান্না ছিল মাছ, নামাই রাখি, নরম হয়েছে। এর ভিতরে কি? টমেটো, আমি কইয়ে ডিম। ভাবতেছি মনের বলে ডিম কি ফ্রিজে রেখে দিলাম নাকি, করে দেখি না টমেটো। ফ্রিজে তেমন কিছুই নাই। এই মাছটা না, যত ফুল আছে সব ফুলগুলো দেখতে হবে। মেয়েকে তো করতে চাইছি, তাই করে মোটা করতে বসতে চাই না, বুঝছেন? করবো তাই থেকে নিয়ে, চিন্তার কোনো শেষ নাই। মাছটা ছাড়ো, টাইম করে রান্না বসিয়ে দিয়ে ওই হচ্ছে করতেছে কি। আচ্ছা, আব্বু আব্বু তোমার আব্বু না, ওটা আঙ্কেল? আচ্ছা, আমি যখন তোমার ওই শপিসগুলো ডোজে ভয় বলে কি তুমি ধরতে পারবা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখবো আমি। বইয়ের ভিতরে এগুলো কি লিখছো? হ্যাঁ, আর লিখবা বইয়ের ভিতরে? কোনটা পড়া হয় না আমাদের, বলো। শুয়ে শুয়ে মেয়েদেরকে পড়াচ্ছি। তাই কি লিখছো? না দেখে লিখছো? এগুলো কি ছিল, বিপরীত শব্দ না শব্দ অর্থ? এগুলো না, শব্দের অর্থ, একই অর্থের শব্দ শিখি। আচ্ছা, ওই এবার আমাদের আর কি আছে? দুষ্টামি করো না, বের করো বই, বের করো। কাপড় চোপড় গুলো ভাস করে তুলে রাখছে। না না, এটা শেষ না করে ওখানে যাওয়া যাবে না। এক সাবজেক্ট শেষ না করে আর এক সাবজেক্টে যাওয়া যাবে না। দেখছেন অবস্থা, পাগলা পাগলির কারবার। তাসলিমও পড়তেছে। তাসলিম গতকালকে এই জিনিসটা বানাইছে।
টিউলিপ, এটা কি টিউলিপ গাছ না? সে খুবই বিজি, কথা বলতেছে না। আরো বানাবে মানে এটা পুরো ভরে দিবে, সময়ের অভাবে 4টা বানাইছে। কেমন হয়েছে জানাইয়া। 11:30 বেজে গেছে, রান্নাটা বসাবো। ভাইয়া যেহেতু বাসায় আছে, রান্নাটা আবার শেষ করতে হবে। কালকে কি করছি দেখেন, ভাত তো সেই দুপুরে যা খাইছি তা আর খাইনি, এই অনেকগুলো ভাত রয়ে গেছিল। আর রাতে অতটা ভালো লাগে না, যে কারণে আমি করছিলাম, ঘুমিয়ে গেছিলাম, ভাতে পানি দেওয়া হয়নি। তরকারিটা গরম করছিলাম, তরকারিটা ভালো আছে, ভাতটা নষ্ট হয়ে গেছে। এখন খুব খারাপ লাগতেছে, ভাত নষ্ট হলে আমার ভালো লাগে না, মানে যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে ভালো লাগে না। পানি গরম দিচ্ছি খাওয়ার জন্য। দুপুরে রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা হয়ে গেলে ঝামেলা মুক্ত। রে বাবু রে দিল্লা চোরা ঢুকছে রে। বিসমিল্লাহ। 2 পট দিব, বেশি দিব না, আর এই কেউটা দিচ্ছি। চোরাটারে বাই করতে হবে, আগে চাল দিয়ে বসাই দিই। এই পানি দিয়েই বসাই দিব, গরম পানি দিয়ে বসাই দিলে মানে মা, গরম পানি দিয়ে বসা দিলে তো খালি উঠে দিব, পরে দিয়ে আমি আবার গরম পানি করতে পারবো। আর মাছটাও তখন ছেড়ে দিছে। যেহেতু পড়তেছে পড়ুক, আমি আপনারা তুলবো না এখন। এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে কাজ চলতেছে। কতক্ষণ এবার তুলবো তাহলে পরিষ্কার হবে। কারণ লাইট দেন না পরিষ্কার বোনেরা, লাইট দিয়ে দেন। ভাতটা ডিম সিদ্ধ একটা আছে না, ওইটা খেয়ে ফেলো মা। আমার এখন খেতে ইচ্ছা করতেছে না, আমার খুব বমি আসতেছে, তুমি খেয়ে ফেলো, আমি বলছি না আমি পরে খাবো, আমার যখন ইচ্ছা করবে আবার পরে খাবো। যাও না, চাপি না মা, যাও খাও। মার হাত দেওয়াটা খাইলে কিছু হয় না, গরম পানি দেওয়াতে সাথে সাথে বলক চলে আসছে। জল এসা খাও, সমস্যা নেই। ঠান্ডা হয়ে গেছে, গরম পানিতে চুয়াই দি। এই দেখো এখানে গরম পানি আছে। হ্যাঁ দেখছেন বাচ্চারা। আজকে সকালে ডাক্তার আব্বুকে বলছিল যে ওকে বেশি করে ডিম খেতে বলে, আর তুমি আমার কাছে। আচ্ছা এদিকে আসো, আমি ডিমটা গরম করে দিচ্ছি বেবি। এই দেখো গরম পানি আছে। মনা শুনবে না কেন? শুনবে আমার কথা, কোনো দরকার আছে? আমি ডাল বের করি, ডাল বসাবো। এই গ্লাসটা এত শক্ত রে ভাই, কি কি ডাল আছে দেখি আগে। ওরে আমার ঘরে তো চিনি আছে, আমি আরো কালকে চিনি আনছি। ডাল আছে, ডাল এখন তো নষ্ট হয়ে যায়। ওই ডিমটা নিয়ে গরম পানিতে দাও মা। ডিম খাবো না, আমি আম খাবো। খাও আগে, তোমাকে যেটা বলছো ডিমটা নিয়ে গরম পানি, তুমি না খেলে আম্মু খাবো, যাও।
না, কতক্ষণ রাখিয়ে দাও, ঠান্ডা হোক, গরম হোক। সুবাই তোলা লাগবে না, ভালো একটু বস। আচ্ছা দিব। আচ্ছা, ডাল তো নষ্ট হয়ে গেছে। অল্প করে করি, বেশি করলে খাওয়া হয় না। তুই এখান থেকে যা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গরম পানিতে দেওয়াতে ডিমটা গরম হয়ে যাচ্ছে রে, সেরপর খাওয়া যাবে, খুব ভালো হবে। খাইছে রে বাবু, খাইছে, এটা কিছু খাইছে, যা লাগে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর কালকে যে শাকগুলো আনছিলাম ওগুলো ভাজি করে, ওগুলো ভাজি করে পেঁয়াজগুলো কমাই দিচ্ছ যে ওই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাগিয়ে যাবে, পেঁয়াজ লাগিয়ে যাবে, কোনটা লাগিয়ে যাবে, পেঁয়াজটা এখনো কালারও চেঞ্জ হয় নাই, কেন লাগিয়ে গেল। তিনটা চিংড়ি মাছ, বুঝছেন, তিনটা চিংড়ি মাছ একটু কুচা কুচা করে দিচ্ছি, দাম বেশি যে। কাঁচামরিচ দিয়ে পুঁই শাক দিয়ে ভাজি করবো, হলুদ দিব না, লবণ হলুদ দিব আপনি ইচ্ছা। লবণ দিয়ে দিলাম সামান্য, দিয়ে সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে থাকবে। ডালটা একটু ঘন ঘন করে রান্না করবো, এই সময় ডালটা ভালো করে ভুজে নিচ্ছি, বাগার দিব। নিচের কাছের ওই ইয়েটা দিতে হবে। রসুন শুকনো মরিচ দিয়ে ডাল বাগার দিলে খেতে অনেক মজা হয়। তাছাড়া কোচিং কয়টা? 1:30, একটা বের হবো। তাইফা আসছে? আসছে। আসলে ভাইয়ের আজকে ছুটির দিন, তো বলছি কি খাবা, কি রান্না করবো তোমার জন্য। বলতেছে কালকে তো গরুর মাংস পোলাও খাইছি, আজকে তোমার পছন্দ মতো রান্না করো। হ্যাঁ, আমার পছন্দ মতো রান্না, শাক ভাজি, ডাল, আর হচ্ছে ওই যে ইলিশ মাছের ভাই আছে, ওইগুলাকে মশলা টসলা করে ফ্রাই করবো। হাজব্যান্ডের ছুটির দিনে বউয়ের পছন্দ মতো রান্না। আচ্ছা, শুকনো মরিচ আছে না? একটা বয়ম খালি হইলে মরিচগুলো ঢুকাইতে হবে। খালি আছে, এটা ঢুকাই ঢুকো। টাকা কতগুলো মরিচ দিচ্ছে দেখো। আমার রসুন পুড়িয়ে
রসুনটা বেশি ভাজা হলে তেতো হয়ে যায়। একদম পারফেক্ট একটা কালার আসছে। আর যে ডাল দিয়েছি গাইস আমি কিন্তু মেহেদি লাগাইছি, এমন মেহেদি লাগাইছি যেটা উঠে গেছে, তবু আপনাদেরকে দেখানো হয় নাই। ইতি জীবনে কিছু দেখাই তো না। এটা হচ্ছে মানে ভিতরে কিছু আঁকি নেই, এটা এভাবে আমারও ভালো লাগছে। আর এখানে হচ্ছে এভাবে আঁকছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে আমার নাম। ওখানে শেষ হয়ে গেছে, দাঁড়া তোমার জন্য না আরেকটা। এই ওখানে ফেলিস না। দাঁড়া না। সাম কোথায় চিপস খাই কোথায় ফেলছে? ওখান থেকে ময়লা কর, ওখান থেকে ময়লা কর। ঘর ঝাড়ু দেওয়ার সময় প্রত্যেক দিন ওখানে ময়লা হয়। ডাস্টবিনে ফেলে আয়, ডাস্টবিনে ফেলে আয়। কি বুদ্ধি দেখছেন নি? কয়টা কিনছি? যে মাকে খাওয়াই দে। তাই যাবে তোর আব্বু আসার আগে বিছানা ঝাড়ি দিই। বিছনাটা ঝাড়া না দিলে আসি আবার শুই করবে। ও মানে আসি পড়বে, গোসল থেকে আসি। কি যাইছো মস্তি পাও মে কারা না। আমার ক্যামেরায় টেকনিক দেখাচ্ছে আম্মু। এখন আমি এই খাটটা আবার নোংরা করে চিপস খাবো। ময়লা করবা না, ঠিক আছে? রাস্তার ঘরটা ঝাড়ু দিব শেষ। ওকে তাহলে আমি এখন চিপ খেয়ে খেয়ে টিভি দেখুঙ্গা। এটা আমি দেখবো। আর চিপস কাটে নিচে ফেলবি না। আচ্ছা so much. এই দেখে কলিজার বলে না আবার শাক ভাজি লাগে খুব ইজের চুলা কমাই কমিতে চুলার সমস্যা। যা বলছি তাই। আরেকটু সিদ্ধ হবে, মাছগুলো কাটে। এই গলাটা ক্লিয়ার করে নিছি। তুই গোসল করিস না, তোরে গোসল সারা বছর যদি কইয়ে তুই গোসল করিস না, তুই খুশি?
সব তো নাই। মাছগুলো ভাজবো, তেল দিয়ে দিছি আর এখানে মশলা দিয়ে দিছি, হলুদ, লবণ, ধনিয়া, জিরা। আদা বাটা, রসুন বাটা দিচ্ছি না। কেন দিচ্ছি না আপনারা বলবেন, সেই কে কে ধরতে পারছেন। সবগুলো একসাথে দিয়ে এইটাকে পাঠাইছি গোসল করতে, তাসমিন চলে গেছে কদিনে, না খাই না গোসল করে গেছে। এই জায়গাটা ক্লিন করে ফিরে আসলাম। রান্না বান্না প্রায় ডান। ও এরকম কাজ আছে। টেবিলটা আজকে ঝাড়া হয় না। ডয়ার গুছাই রাখি আর সেই ডয়ারের অবস্থা মাই হাজবেন্ড কি করে দেখেন, কোথায় কোনটা রাখছি কোনো স্টেশন নেই। তার কোমরের বেল, আমার জিনিসপত্র, তার জিনিসপত্র সব এলোমেলো। এটা কোনো সুরত আছে, মেজাজটাই খারাপ হয়ে যায়। এটা দিয়ে টেবিলটা সহজে পরিষ্কার করা যাবে, কষ্ট ছাড়া। ঘরটাও ঝাড়তে হবে, বাট পারবো না এখন। সবকিছু এক জায়গায় নিয়ে দলা করি রাখবে। মন চাইতে জানেন এক একটারে আশ্রয় আশ্রয় যদি মারতে পারতাম ভালো লাগতো। এই অবস্থা। এখানে একটা নামাই রাখছে, ছিলাম আজকে শুধু ঘরটা ঝাড়ু দিলে না। ভালো লাগতেছে যে কাজ করতেছি, এবার বেশি কাজ করলে সাজাই করবো। এই দ্রুত প্রশ্ন করো, আমি ভিডিও করতেছি তুমি দেখতেছো না কি? এটা তো কোন আমলে কিনা, কালোটা এখন খুঁজে পাচ্ছি না। ওই অর্ডার আছে তোর আব্বু সবকিছু এলোমেলো করে রাখছে। তুই দেখবি না ভিডিও, সাইজ দেখবি, বুঝছো? কাজ করতে শুরু করলে করতেই মন চায়। ঘর দরজা ঝাড়ু দিলাম, রান্নাঘর ক্লিন করলাম, খুব ক্লান্ত লাগতেছে, খুব দুর্বল লাগতেছে। গোসল করবো সেই শক্তি নেই, 10 মিনিট শুইতে হবে, তারপরে আবার কাজ করবো। চুলার পর মাছটা প্রায় হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। তাই গোসল করে আসছে। মোবাইল রাখো, মোবাইল রাখো, ভাত দিব, ভাত খাবা। আপনাদের ভাইয়া এখনো আসে না। আপনাদেরকে বলছি না যে আমাকে পরের টেবিলের কথা বলতে, বেশি করেন একদম।
সাথে ওই ভিডিও করতে। তাইফাকে হচ্ছে ভাত দিয়ে দিচ্ছি, নিচে বসে খাচ্ছে, কার্টুন দেখবে আর খাবে। তো বিছনায় ফেলবে যে, ওই যে কার্টুন দেখে, এই জন্য বলছি নিচে বসে খাও। আর আপনাদের বাড়িও কি করছে জানেন, দুপুরবেলা বাড়ি গেছে, বাড়িতে কিন্তু কেউ নাই, শাশুড়ি হয়েছে না ওদের বাড়ি। তো ফোন দিছি, ধরে না ধরে না, 5-6টা দেওয়ার পরে ধরছে, বলতেছে বাড়ি ঘুমাই আছে। পরে বলতেছি খাবার রান্না বান্না শেষ, এখন 3টা বাজে, কিন্তু বলতেছে আচ্ছা আসতেছি, মানে ঘুমাই গেছে তো বলতে পারবে না, এরকম অবস্থা। তো আমি খেয়ে নিই, আমার গা কাঁপতেছে। খাওয়ার প্রতি অনীহা, খেতে ইচ্ছা করে না। তো শাক ভাজি খাবো, শাক ভাজিটা না হইলে খাইতাম না, ইচ্ছে লাগে। ডাল রান্না করছি যে, তাইপা ডাল দিয়ে খাচ্ছি, আমি ডাল খাবো না। একটা মাছ নেই, মাছগুলো বেশি ভাজা হয়ে গেছে। অবশ্যই এই মাছগুলো বেশি ভাজলে মজা। গরম লাগতেছে, বাইরে রোদ উঠছে। ভাত নিবা? শাক দিয়ে খাবো। মাছগুলো দিয়ে ইলিশ মাছের স্মেল আসে। বেশি ভাজা হয়ে গেছে, আর সেটাই আমি নিছি। ডালটা খেয়ে ফেলো মা। হুম, ওখানে রাখি একটু।
সকাল থেকে অনেক কাজ করছি, এখন আমার খুব ক্লান্ত লাগতেছে বুঝছেন। আমার রেস্ট নিতে হবে। মেয়ে আসলে মেয়ে খাবে, মেয়ের বাবা আসলে বাবা খাবে, আমি আর কাউকে বেড়ে দিতে পারবো না। রোদ উঠছিল, আবার আকাশে মেঘ করছে। ভাবছিলাম রোদ দেখাবো, আজকে কতদিন ধরে বৃষ্টি গেছে না। তো কলিজার বোনেরা, বাইরে শব্দ, ও মা। আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম, 3:30টার মতো বাজে। ভিডিও আমি আর টানবো না, আমি পারবো না, শরীর কাভার করতেছে না। যা করছি এটুকু এডিট করে আপলোড দিয়ে দিব। সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকিয়েন। আল্লাহ হাফেজ।